রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটা দেখাবো এটা দেখাবো জাস্ট কাটিং। আমি এটা কাটিংটা দেখাবো 38 বডির সাইজের কামিজ কীভাবে কাটিং করতে হয়। তো আমার এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু শিখে নিতে পারবেন 38 বডির সাইজের যেই কামিজ কাটিং এটা শিখে নিতে পারবেন। তো আমি এটার মাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা লম্বাটা হবে 38 ইঞ্চি, নিচের থেকে ফাড়ার মাপটা হবে 18.5, বডি হলো 38.5, কোমর হবে হলো 34 ইঞ্চি, কাঁধের মাপটা আছে 13.5, হাতার লম্বা আছে 6, হাতার মোহরির মাপটা আছে হলো 11.5, আর হিপের মাপটা আছে আপনার 20.5, নিচের ঘেরটা হবে 24.5 ইঞ্চি। এটা হলো পান গলা, সামনে হলো 6.5, গলার সরণ আছে হলো 6.5, পিছের গলা আছে হলো 7 ইঞ্চি 4 ইঞ্চি, আর এটা হলো হাতার যেই মোড়ার যে মাপটা সেই মাপটা হলো 7.25 ইঞ্চি। তো আমি এই কাটিংটাই এই মাপেই আমি এই কামিজটা কাটিং করব। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো এটা আমি আয়রন করে নিয়েছি। তো এটার বহরটা আছে হলো 40 ইঞ্চি বহর। তো এটাকে আমি আমার ঘেরটা যেহেতু আছে 24.5, তো আমি এখানে এই যে কাজটা যে পর্যন্ত আছে সেই কাজটা পর্যন্ত আমি এখানে 24.5-এ, তো আমি এখানে 15 ইঞ্চি নিলাম। যেরকম 15 ইঞ্চি করে আমি দাগ দিয়ে দেবো। 15 ইঞ্চি এরকম 15 ইঞ্চি করে আমি এটা ভাঁজ করে নেব। তো আমি আমার ঘের অনুযায়ী এটা ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি নিচে যে মার্জিনটা আছে সেই মার্জিনটা দেব। এখানে আপনার সেলাই মার্জিনটা নিতে হবে এতটুকু পরিমাণে, 1.5 ইঞ্চি পরিমাণ। লম্বাটা হবে হলো 38, এই যে 38 ধরলাম। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি, এখানে দেবো 5.6 হলো মোড়ার যে মাপটা সেটা, আর কোমরের শেপের মাপটা দেবো হলো 13.5, আর নিচের থেকে ফাড়ার যে মাপটা সেটা দেবো হলো 18.5। এই যে 18.5 নিচ থেকে এটা ফাড়ার মাপ। তো আমার মার্জিন দেওয়া হয়ে গেল। এখন আমি এটা মার্জিন করে নেব। মার্জিন করে শেষে এখন আমি মাপটা ধরবো। মাপটা হলো কাঁধের মাপটা আছে হলো 13.5। আমি এখানে নিতেছি হলো 7.25, 14.5, এই যে 7.25, 14.5 1/2 ইঞ্চি মার্জিনের জন্য যে আমার 13.5 টিকবে। গলার সরানোটা আছে হলো 6.5, তো এখানে আমি 3.25 নিলাম, 3 ইঞ্চি নিলাম মার্জিন। এটা হলো 3 ইঞ্চি। এখন বডিটা যেহেতু আছে 38.5, তো আমি এখানে নেব 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ হলো 9.5, 100টা বেশি দেবো, 38.5 ইঞ্চি। কোমরটা আছে হলো 34, তো এখানে 4 ভাগ করব, তাহলে 8.5, 8.5, 17, 17, 34, এখানে আসবে 8.5, 4 ভাগের 1 ভাগ। এখানে আসবে হলো হিপের অর্ধেক মাপ, হিপ আছে 20.5, তো আমি দিলাম 10.25, এই যে 10.25 অর্ধেক মাপটা আসবে। তো এখন আমার মাপটা নিচে যে ঘেরটা আছে সেই ঘেরের মাপটা ধরবো। এখন এখানে আছে হলো 12.5, 24.5, আমার নিচের ঘেরের মাপটা হলো 24.5। এখন আমার মার্জিন দেওয়া শেষ। এখন আমি এটা মার্ক করে দেবো, এই যে দাগটা দিলাম। এখন আমি শেপ যে দাগটা আছে সেই দাগটা দিয়ে দেবো। শেপ দাগটা যে এরকমভাবে দিয়ে নেবেন। এই আবার এই যে এটা কিন্তু আবার ঘুরে নিতে হবে, তো এই যে এরকমভাবে। এখন আমার মাপ দেওয়া শেষ। তো আমি এখন এটা এই যে রাউন্ড মোড়ার যে রাউন্ডটা সেই রাউন্ডটা আমি দিয়ে দিলাম। এখন এটা মাপটা দেখবো যে আমার এটা ঠিক আছে কিনা। এখানে আমার 7.25 লাগবে, এই যে 7.25 আছে। তো মার্জিন আমার কমপ্লিট। তো যারা একবারই নতুন তারা যদি ভিডিওটা দেখেন খুব সহজে শিখে নিতে পারবেন 38 সাইজের বডির কামিজ কাটিং। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো আমার এক পার্ট কাটিং হলো। তো আমি এটা ফেলে সামনের পার্টটা কেটে নেব। এটা হলো ব্যাক পার্ট, সামনের পার্টটাও কাটিং করে দিচ্ছি। তো আমি এই যেটা বসিয়ে নিয়েছি, এখন এটার মাপে মাপে আমি এটা কাটিং করে দেবো।
সামনের সামনের পার্ট, তালপাটটা হবে সামনের পারে। এই যে তালপাটটা আমি কেটে দিলাম। তো এখন আমার এটা বডির কাপড় কাটিং শেষ। এখন আমি হাতাটা কাটিং করে দেবো। তো এটার হাতাটা আমি কাটিং করব। তো আপনার হাতাটা সবসময় খাড়া কাপড়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে এটা খাড়া কাপড় আছে এতটুকু, আর এটা যদি না থাকতো তাহলে আমি পাতালেভাবে নিতাম। তো এখান থেকে যেহেতু আসতেছে, তো আমি এখান থেকে হাতাটা নিয়ে নিতেছি। তো হাতাটার কাটার ক্ষেত্রে হলো আমি প্রথমে দুইটা মার্জিন করে নেব। একটা হলো সেলাই মার্জিন। তো এই মার্জিন থেকেই 3.5 ইঞ্চি, প্রথম মার্জিন থেকে 3.5 ইঞ্চি আমি গ্যাপ দেবো। হাতার লম্বাটা আছে 6। তো এটার বাড়তি কাপড় নাই, এখানে আমি আলগা বর্ডার করে দেবো সেলাই সময়। তো এই যে এখন আমি মার্জিন করে নিচ্ছি। তো আমার এই মোড়ার এই মাপটা হবে 7.25। তো আমি এটা 7.25 দিলাম। আর এখানে একটা মাপটা হলো 11.5। তো আমি 6.5 ইঞ্চিতে দিলাম 11.5। তো মার্জিন আমি এখন এটা শেপ দিয়ে দিতেছি। এই যে এরকমভাবে মার্জিনটা করে নিলাম। এখন আমি এটা কাটিং করে দেবো। তো হাতা আমার কাটা শেষ। এখানে আমি একটা চিহ্ন করে দিচ্ছি। তো এখন আমি বডি যেহেতু তালপাট কেটেছিলাম, তো এখন আমার হাতারও তালপাট কাটতে হবে। তো ওই যে ডবল হাতাটার ভিতরে যে এরকমভাবে 2 পাট ধরে তালপাট কেটে নিতে হবে। তো আমার তালপাট কাটা হয়ে গেল, হাতাও কাটা শেষ, বডিও কাটা শেষ। এটা দিলাম গলা বানানোর জন্য কাপড়। এখন আমি গলাটা কাটবো। তো এটা গলা কাটার জন্য আপনি বক্রমটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি 9.5 ইঞ্চি পরিমাণ বক্রমটা নিয়েছি। তো প্রথমে আমি এটা দাগ দিয়ে দেবো। এটা গলা সরানো যেহেতু 6.5, তো আমি 3.25 ইঞ্চি নেবো। এই যে 3.25 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে লম্বাটা আছে 6.5, গলার যে শেপের লম্বাটা সেটা 6.5তে দাগ দিলাম। এখন আমি এটা মার্জিন করে দেবো। এখন আমি রাউন্ড যেই পান গলা সেটার শেপটা করে দিচ্ছি। এখানে আমি এটা কাটিং করে দেবো। গলার সরানো মাপ 6.5, লম্বাটাও 6.5 আছে। তো আমার এটা এখন আমি সেটে দেবো। এই যে একটু 1/2 ইঞ্চি পরিমাণের মতন এরকম করে সাইডটা দিবেন। এখন আমার সামনের গলাটা কাটিং শেষ। এখন আমি পিসের গলাটা কাটবো। পিসের গলাটা হবে 4 ইঞ্চি। তো এটা সরানো হবে 6.5। এই যে 4 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এখন এটা এরকমভাবে রাউন্ড করে দিতেছি। গলার মাপটাও এটা পিছনে 4, এই যে 6.5। এটা আমি এখন সেটা দিচ্ছি। আমার গলা কাটিং শেষ, সব কিছু শেষ। তো ভিউয়ার্স, আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু সহজেই শিখে নিতে পারবেন 38 সাইজের বডির কামিজ কাটিং। তো আমার এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেছেন, আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।